কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যখনই বলা না তোমাকে এবার শুলিতে চড়ানো হবে, বাদশা কোনো মতে পারছে না আব্দুল্লাহ বিন হুযাফাকে। এবার বলছেন এক কাজ কর, আর ওতে মাফ করা হবে না, এবার চলো ওকে শুলিতে চড়িয়ে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। ফাঁসিতে ঝুলিয়ে যখন সামনে নিয়ে যাচ্ছে, বলছে আমাকে ফাঁসিতে ঝুলানো কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ বিন হুযাফাকে উল্টো করে টাঙিয়ে দেওয়া হলো। বলছে বল ইসলাম ছাড়বে কিনা বল। আব্দুল্লাহ বলছেন না আমি ইসলামকে ছাড়তে পারবো না। নির্যাতন নির্মম শুরু হলো। এরপরে লাস্টে বলা হলো যখন না পারলো, না পেরে বলছে এক কাজ কর, এভাবে ওকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না, তোরা যে রান্না করিস, এই তোরা যে রান্না করিস বড় কড়াই দিয়ে, ওই কড়াইটাকে সামনে নিয়ে আয় আর ওখানে তেলকে ঢেলে দে। তেল যেমনই ঢেলে দেওয়া, সঙ্গে সঙ্গে তেল যেমন ঢেলে দেওয়া হয়েছে, গরম উত্তপ্ত হয়ে দাও দাও করে ফুটন্ত জ্বলছে। এমন সময় বলছে দেখ এখনো সময় আছে, কিন্তু আব্দুল্লাহ বলছে এক চিন্টু আমাকে সরাতে পারবে না। তখন তার একজন গোয়েন্দা তাদের 80 জন যে ছিল আটক হয়েছে, তার মধ্যে আর একজনকে ধরলো। ধরার পর গরম তেলের মধ্যে ঠেলে দিল, পুরো শরীর চামড়া ঝলসে বার হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল। বলছে এবার দেখ, বলছে কোনো ব্যাপার নাই। যখনই তাকে ফেলা হচ্ছে তেলে, তখনই ওই সময় চোখ দিয়ে যেন তার পানি ঝরছে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। এমন সময় হিরাক্লিয়াস বাদশা হিরাক্লিয়াস বলছে মনে হয় এবার তোর ভয় লেগেছে, মনে হয় তুই এবার ইসলাম কেন ছাড়বে, এবার তোর মরণ বলে ভয়। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন এটা নয় নয়, আমি কাঁদছি ওটার জন্য নয়, বরং আমি কাঁদছি এই জন্যে আল্লাহ যদি আমার প্রতিটা লোমের বিনিময়ে আমার হায়াতটাকে দিত, প্রতিটা লোমের বিনিময়ে যদি আল্লাহ আমাকে জীবন দিত, আমি বারবার হাজারবার আমি শহীদ হতাম, হাজারবার আমি তেলে পড়তাম। এটার জন্য আমি কান্না করছি, কিন্তু একবারই তো আমার সেল খতম হয়ে যাবে। যখন এই কথা বলা আব্দুল্লাহ বিন হুযাফার কথা যেমনই শেষ, তখনই হিরাক্লিয়াস বলছে রে ওকে ছেড়ে দে, আয় আয় আব্দুল্লাহ আমার কপালে তুই চুমু খা। ভয় এত ভয় দিল যে ভয়ের সাথে আরো ইমানি তার চেতনা বাড়ছে। আর আমাদের যখন বলছেন যে ডিসেল ক্যাম্পে যখন ভরবে তো কেমন করে থাকবি, খেতে দিবে কি না দিবে, সাটো সাটো হয়ে থাকবি, তো এ নিয়ে টেনশনে ওদের ঘুমই হয় না। কেমন মুসলমান আপনি? ইমানকে সক্রিয় করুন। আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব। চটচট করে আমি 5টা বলি, টাইম 10:30 অবধি না, 10:30 পর্যন্ত টাইম তো নাকি, তাহলে ঘাবড়াই না, লোকটি বসে আছে। চলেন নাম্বার 1 হলো, নাম্বার 2 অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। অভাব দিয়ে আপনার টাকা আজকে হঠাৎ করে নাই চুরি হয়ে গেছে, হঠাৎ করে আপনার বাড়ি পালিয়ে গেল, হঠাৎ করে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ বলছেন হে বান্দা তোমার যে ঈমান আছে কি না আছে, তোমাকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব আমি বলতে পাবো না বিধায় চটচট করে বলছি। অভাব কি জিনিস? আপনার এখন 50,000 দরকার, 20,000 দরকার নেই, কি করবেন? ধৈর্য রাখুন। অভাব, আপনাকে আল্লাহ সন্তান দেননি, অনেক দিন থেকে অনেক দিন থেকে আপনি প্রেসান হয়ে আছেন, কখন একটা বেটা পাবো, কখন পাবো কি পাবো না। অভাব, যার ছেলে নেই সে বুঝছে তার ঠেলা কতটা। নবী মুসার জামানায় একজন মহিলা এসে বলছেন যে নবী মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, তো এক কাজ করুন আমার পেটে সন্তান যেন হয়,
2-4 বছরের জিন্দেগি সন্তান হচ্ছে না, তো একটু দোয়া করেন না যেন সন্তান হয়। নবী মুসা বারবার আল্লাহর কাছে চাইছে, 3 বার চাওয়া হয়ে গেল কিন্তু সন্তান হচ্ছে না। 1 বছর 2 বছর 3 বছর হচ্ছে, সন্তান হয় না। তখন আল্লাহ তাআলা নবী মুসাকে বলছে, মুসা রে, ওই মেয়েটা হবে বান্ধা, ওই মেয়েটা হবে বাঝা, আমি আল্লাহ ওকে সন্তান দেব না, এটা ওকে এলান করে দেয়। নবী মুসা বললেন, ও গো বোন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেবে না, আমার দোয়া করে আর কোনো লাভ হবে না। বাড়ি গিয়ে 2 বছর 4 বছর 5 বছর গেল, কিন্তু ওই মহিলা বারবার খালি আল্লাহকে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তুমি দিতে পারো আমাকে সন্তান, পৃথিবীর আর কেউ দিতে পারে না। যখনই বারবার বলে, 5 বছরের মাথায় নবী মুসার কাছে গিয়ে বলছেন, নবী মুসা, এই দেখেন আমার কোলে আল্লাহ 2টা বাচ্চা দিয়েছে। যখনই বলা, নবী মুসা তো আতঙ্ক হয়ে গেল, কি ব্যাপার, আল্লাহ তো আমাকে নিজে বলেছে সন্তান হবে না, আবার 2টা সন্তান হলো কি করে? তখন আল্লাহকে আরজ করলো, আল্লাহ এটা কি করে সম্ভব হলো? আল্লাহ বলছেন, মুসা রে, আমার এই বান্দে বারবার আমার উপরে এত ভরসা রেখেছে, একবারও বলে না যে আল্লাহ দিবে না, শুধু বারবার বলেছেন, আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান, শুধু বারবার বারবার আমার কাছে চাইতে থেকেছে। আমি আল্লাহ আমার দয়াতে আমি সহ্য করতে পারলাম না, আমার দয়াতে আমি আমার ওই বান্দেকে সন্তান দান করলাম। তাহলে অভাবে আপনি আছেন, আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দেব। ওয়াল জু মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চটচট করে 3টা বলে দিয়েছি। আল্লাহ বলছেন খৌফ ভয় দিব, জু মানে অভাব দিব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং তোমার সম্পদ আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুস এবং আল্লাহ আমি তোমাদেরকে তোমার জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। জান, আপনার জান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। বলতে পাবো না বিদায় চটচট করে বলছি। জান, মালদা ডিস্ট্রিক্টের কোন এক জায়গায় নামাজি লোক, নামাজ পড়ছে, ওকে 2 সপ্তাহ 5 সপ্তাহ নামাজ পড়তে দেখাই যাচ্ছে, হয়তো আগেও পড়েছে, 1 সপ্তাহ থেকে আর ওর খোঁজ মিলে না, নামাজ পড়তেও আসেই না। তো বলছে, হারে ও চাচাটা যে নামাজই পড়তে এলো না, ব্যাপার কি? তো বলছে, যত খোঁজ নিয়ে, চায়ের দোকানে আড্ডা মারছে, দেখা নামাজ পড়তে আসে না। তো বলছে, নামাজ, ও চাচা নামাজ পড়তে আসো না কেন? সোজাই একটা কথা বলছে, আমি কানাকে ডাকতে পারবো না। ভাষা কি? আমি কানাকে এখন আর ডাকতে পারবো না। কানাটা কাকে বলছে? আল্লাহকে বলছে যে আমি কানাকে আর ডাকতে পারবো না। লোকেরা বুঝতে পারলো না, চাচা কানাকে ডাকতে পারবো না মানে একটু খুলে বলবেন তো? তো খুলে কি বলবো? শুন, আমি কানাকে ডাকতে পারবো না এই কথা এই জন্য বললাম যে আমার 4টা বেটি 1টা বেটা, ভালো করে বুঝেন, 4টা বেটি 1টা বেটা। তো 4 বেটি মধ্যে 1টা বেটি অসুস্থ, 3টা বেটি ভালো, আর 1টা বেটা 4 বছরের হয়েছে, 6 মাস, 4 বছরের। তো এমন আল্লাহ মুসিবত দিলে তো দিলে, ফের 4টা বেটির মধ্যে 1টা করলে না, বরং যেটা অসুস্থ আছে ওটা করলে না, নিলে তো পারে আমার ছোট বেটাটা কি নিলে। তা আমার মন মিজার খাটটা যে আমি আর নামাজি পড়বো না, হাটা আল্লাহর চোখে সুযোগ। 4টা বেটি 1টা বেড়ামি ছিল, ওগুলাকে লিতি, আর একটাই মরদ 1টাই বেটাকে লিত, ও হার হাট বাজার করতো, আর কিছু করতো, আমার দেখাশোনা করতো, আমার বংশের প্রদীপ জ্বালাতো, ওটা কি ফের আল্লাহ নিয়ে নিলে? ওই লেগা আমি আল্লাহকে ডাকতে পারবো না, আল্লাহ কানেই, মানে ওর কাছে আল্লাহ কানা কেন, ওর বেটাকে নিয়ে এলেছে তাই। তো এইরকম হয়। তো আল্লাহ কোনখানে কিভাবে মানুষকে পরীক্ষা করবে এটা কোনোদিন হয়? একজন বানী ইসরাইলের একজন লোক, একজন মুহাদ্দিস, মুয়াত্তা মালিকে ঘটনাটা আছে, একজন মুহাদ্দিস, তিনি এত বিজ্ঞ আলেম, তো স্ত্রীকেও ভালোবাসতো, তো স্ত্রীকে এত ভালোবাসতো যে স্ত্রীটাও মারা গেল। মারা যখন গেল আর মন খারাপ, সেদিন তা কইছে আমি দাওয়াতি দিব না,
ইমানে কত দুর্বলতা, বলছে দাওয়াত যাব না। কেউ যদি ফতোয়া জিজ্ঞেস বলছে যে মন ভালো নেই, যাও চল যাও। একটা মেয়ে কিন্তু বারবার ঘুরছে, বারবার ঘুরছে, বারবার ঘুরছে। দেখেন না একবার চেষ্টা করে আমি ফতোয়া জিজ্ঞেস করি, বলছে কে আছে পাঠাও। মেয়েটা এসে বলছেন আসসালামু আলাইকুম, আমি আপনাকে একটা প্রশ্ন করতে আমার জিজ্ঞাসা আছে, বলো। বলছে বলেন তো। আমি একটা গ্রামে বাস করি, একটা মেয়ের কাছে আমি গলাহার নিয়েছিলাম, 1 বছর 2 বছর 3 বছর ধরে পড়ছে, কিন্তু গলার মালা কিন্তু আমার নয়, ওটা হচ্ছে ওই মেয়েটার, যে মেয়েটা চাইতেছে যে ওরই কিন্তু মালা। আচ্ছা বলেন তো ওটা আমি ওকে দিব কি দিব না? বলছে তুমি দিয়ে দিবে। বলছে মৌলানা সাহেব, আমি তো পড়ে আমার অভ্যস্ত হয়ে গেছে, মনে হচ্ছে এটা আমার, আমি তো পড়ে পড়ে এটাকে নিজের মতন করে নিয়েছি। বলছেন না, যদি চাইতে আসে তাহলে তুমি তাকে রিটার্ন দিয়ে দাও। তখনই ওই সময়তে ওই মহিলা আবার পাল্টা বলছেন, তাহলে আপনি এত হতভম্ব হয়েছেন কেন? আপনার স্বামীকে আল্লাহ নিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আর আল্লাহর জিনিস আল্লাহ আবার ফেরত নিয়েছিলেন, তাহলে আপনি হতভম্ব কেন হচ্ছেন বলেন? যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে আলেম তার ব্রেনটা যেন ঘুরলো, কত তার মহাব্বত স্ত্রীর উপরে। বলছে না, তুমি ঠিকই বলেছ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন 5টা বিষয়, আমি বিস্তারিত বলতে পাচ্ছি না, আর ছোট একটা বলে আমি মেন জিনিসে চলে যাব। সেটা কি? ভালো করে আপনাকে শুনতে হবে, ভালো করে শুনতে হবে, কারণ ওই বিষয়টার উপরে আপনিও শামিল। আপনি কত বড় মুসিবতে পড়েছেন বলেন তো, কত বড় মুসিবতে পড়েছেন যে আল্লাহ আপনার থেকে বিমুখ হয়ে গেছেন। আপনার নামাজ নাই, রোজা নাই, আপনার ইবাদত নাই। এটা কি করে হয়? একজন তাবেঈর নাম বলছি, তাবেঈ, যার নাম হচ্ছে উরওয়া বিন জুবায়ের। উরওয়া বিন জুবায়ের এমন একজন তাবেঈ যিনার জন্ম হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফা ছিলেন সেই সময় তার জন্ম। তো উরওয়া বিন জুবায়ের একদিন বাদশার সঙ্গে দেখা করতে যাবে, মক্কা থেকে মাদাইন শহর যাবেন, রাজার সঙ্গে বাদশার সঙ্গে দেখা করবেন, ডাক পড়েছে। এমন সময় যখন ডাক পড়েছে, তো ডাকতে ডাকতে অনেকটা বেটা, ছোট বেটা বলছে আব্বা আমিও আপনার সঙ্গে যাব। ছোট বেটা হলে যা হয়, ছোট বেটা বলছে যা হয় আমিও যাব, চল। ঘোড়ায় চেপেছে, ঘোড়ায় যখন সাওয়ারি হয়েছে, ঘোড়ার পিঠে যখন চেপেছে, এমন সময় রাস্তা অতিক্রম করতে 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 মাঝ মিডিলে যেন, মাঠ মধ্যখানে যেন এমন সময় একটা অন্ধকার রাত বুঝতে পারে নাই, এমন সময় ছোট বাচ্চা ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেল। যেমনই পড়ে যাওয়া, ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে, কোন জায়গায় বলা হয়েছে গাধার পায়ে পিষ্ট হয়ে সন্তানটা সঙ্গে সঙ্গে মারা গেল। বাদশার সঙ্গে দেখা করবে, সঙ্গে সঙ্গে বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনি কোন মুসিবতে পড়েন, আপনি এক কথাই খালি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আরো একটু বাড়িয়ে বলতে পারেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যদি এই দুটো আপনি বলতে পারেন, আল্লাহ আপনাকে প্রতিদান দিবেনই দেবেন। তো উরওয়া বিন জুবায়ের সন্তানটা যখন পায়ে পিষ্ট হয়ে মারা গেল, সন্তানকে কোন একটা জায়গাতে দাফন করে দেওয়া হলো। দাফন করে দেওয়ার পর এবার তিনি আবার কিন্তু যাচ্ছেন, রওনা হচ্ছেন কোথায়? তো বাদশার সঙ্গে মোলাকাত করতেন। এমন সময় মালিক বিন আব্দুল আজিজের সঙ্গে যখন দেখা করছেন, এমন সময় তার যেতে না যেতে, আসতে না আসতে পায়ে যেন একটা ফোড়া শুরু হয়ে গেল, পায়ে কোনো একটা ফসকা পড়ে গেছে। দেখেন আল্লাহর কত বড় একটা পরীক্ষা, এই পরীক্ষা আপনি কত বড় সম্মুখীন হয়েছেন। পায়ে ফোড়া হয়েছে এবং কোন বর্ণনায় বলা হয়েছে সন্তানকে দাফন করতে দিয়ে পুরাতন কবরে তার পাটা ভেঙে যায়, কিন্তু কেউ বলেছেন না পায়ে ফোড়া। কিছুদিন যেতে না যেতে বাড়ি আসলেন, বাড়ি আসার পর পায়ে যেন ফোড়াটা কোন রকম করে যেন ভালো হচ্ছে না, এমন ভাবে হয়েছে। এই সাইডে পুরো পায়ে ফোড়া হয়েছে, কি করা যায়, গলিয়ে কোনো যেন ভালো হচ্ছে না। সেই সময় ট্রিটমেন্ট তো এমন কিছু ছিল না। এবার ডাক্তার কাছে পরামর্শ নেই, চিকিৎসক বলে ভাই আপনার পায়ে যে ফোড়া হয়েছে, এটা তো
পৌঁছতে 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 পুরো পা যেন আপনার ড্যামেজ হয়ে গেছে, এ পাকে আপনি আর কিন্তু পাবেন না। বলছেন কি করতে হবে? বলছে পুরো পাকে তোমার কেটে ফেলতে হবে, পাকে পুরো অর্গানকে বাদ দিতে হবে। আল্লাহ, এক তো আমার চোখের সামনে সন্তান মারা গেল, দ্বিতীয়ত আর একটা বিপদ আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করলে, পাটা যেবার বাদ দিতে হবে, কি করা যায়? সেই সময় চিকিৎসা, এখনকার চিকিৎসা ইনজেকশন মারবে, আপনি বেহুশ হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। আমার যখন নাকটা অপারেশন হয় আমি একটু টের পাইনি, কাটা ছিঁড়া করেছে কিছুই জানি না, পরে আমার হুঁশ ফিরছে যে না, আমাকে পুরো ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।